Bismillahir Rahmanir Rahim. So, binomial probability distribution. ক্যামেরাটা ইউনিভার্সিটি থেকে আনি না, আমার বাসার একটা পুরাতন ক্যামেরা দিয়ে শুরু করলাম, আশা করি দেখতে পাবে। বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমরা কি কি পড়েছিলাম? এক নম্বরে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ফাংশন পি অফ এক্স, প্রবাবিলিটি ফাংশন পি অফ এক্স ইকুয়ালস টু কি ছিল? এনসিএক্স, এনসিএক্স p to the power x q to the power n minus x, আর x এর মান 0 1 2 আপ টু, এটা ছিল আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ncx p to the power x q to the power n minus x. P is the probability of success, q is the probability of failure, n is the number of trials. In binomial distribution, number of trial should be finite, নির্দিষ্ট হবে। আচ্ছা, তাছাড়া আমরা শিখেছিলাম 2 নম্বরে মিন, মিন মিনস এক্সপেকটেশন অফ এক্স, এটা শিখেছিলাম এনপি। 3 নম্বরে আমরা শিখেছি ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স ই অফ এক্স আমরা শিখেছিলাম এনপি কিউ, ভ্যারিয়েন্স এনপি কিউ। তাহলে আরো একটা বলতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সমান স্কোয়ার রুট অফ এনপি কিউ। তো এই প্রমাণগুলো আমরা গত ক্লাসে করেছি। তাছাড়া আমরা আরো আলোচনা করেছি, যেমন নাম্বার 5 স্কিউনেস, এটা স্কোয়ার রুট অফ বিটা ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বা শুধু বিটা ওয়ান দেওয়া যাবে, সমস্যা নাই। কিউ মাইনাস পি বাই স্কোয়ার রুট অফ এন পি, এইগুলো স্কিউনেস শিখেছি। আরো আমরা শিখেছিলাম কার্টোসিস। আমি কার্টোসিসটা উপরে লিখছি, এটা নাই। 6, কার্টোসিস বিটা টু, এবং বিটা টু ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1 মাইনাস 6 পি কিউ ডিভাইডেড বাই এন পি কিউ, এন পি কিউ। এই 6টা ফর্মুলা গত ক্লাসে আলোচনা করেছি। মিন ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় তা আমরা থিওরিগুলি দেখিয়েছি। এই ছিল গত ক্লাসের পড়া। আমি পুরো আজকের লেকচার সহ একটা লেকচার ক্লাস শেষে আপলোড করে দেব। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। চলো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। নাহিদা ক্লাসে আসো?
নাহিদা, জি স্যার। পড়ালেখা করতেছ? তোমাদের বন্ধুরা তো অনেকে পড়তেছে না, তবে ফর্মুলাটা মনে রাখতে হবে যে সবকিছু টুকটাক লেখাপড়া ঠিকঠাক, অন্যথায় কিন্তু আমাদের উম, সমস্যা হবে। আচ্ছা, আমি র্যান্ডমলি একটা অঙ্ক নিচ্ছি। কোশ্চেন: নিয়ে mean and standard deviation of a binomial distribution আর সাপোজ মিন হলো 8 and স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া আছে এইভাবে: 2 ইন্টু √2/3, 2 √2/3, 2 ইন্টু this, 2 into √2/3. This is the standard deviation of the binomial distribution respectively. এই ইনফরমেশন থেকে আমাদেরকে বের করতে হবে, যেমন ফাইন্ড নাম্বার 1 প্রবাবিলিটি ফাংশন, অর্থাৎ প্রবাবিলিটি ফাংশন। প্রবাবিলিটি ফাংশন আমরা ফর্মুলা জানি, ওই ফর্মুলায় কিছু আননোন আছে, এন, বি, এগুলি আমরা বের করব। প্রবাবিলিটি ফাংশন বের করলে তারপরে আমরা আরো কিছু ক্যালকুলেশন বের করতে পারবো। যেমন 1 নম্বরে বলেছি প্রবাবিলিটি ফাংশন, 2 নম্বরে সাপোজ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0। তারপরে আমরা এদিকে আরো কিছু নিতে পারি, সাপোজ প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 1, এক্স এর মান 1 বা তার চেয়ে বড়। তাহলে এই টাইপের আরো অনেকগুলা প্রশ্ন আমরা নিতে পারি। এবার আসলে সলিউশন। তাহলে আগে প্রশ্নটা দেখে আমাদের বুঝতে হবে এটা কোন ডিস্ট্রিবিউশনের প্রশ্ন। তো ধরে কিন্তু প্রবলেমটা সলভ করা যায় না, আগে ভালোভাবে রিড করে মেমোরিতে নিতে হবে। তাহলে the mean and standard deviation of a binomial distribution, that means এটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা অঙ্ক। যখনই আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আসবে, সাথে সাথে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কয়েকটা প্রপার্টি ব্রেনে রিলোড করতে হবে। ফর ওয়ান, ডিস্ট্রিবিউশন ফাংশন; নাম্বার টু, প্যারামিটারস; নাম্বার থ্রি, মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ গুলো ব্রেনে লোড নিতে হবে, অন্যথায় আমরা কিন্তু এই প্রবলেম পাবো না। আমি এখন লোড নিয়েছি তাই আমার কাছে অনেকটা ইজি লাগে, আর তোমরা যদি লোড নাও ঠিক তোমাদের কাছে ইজি লাগবে। তাহলে ফার্স্ট অফ অল প্রশ্নে বলা আছে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে প্রথমে মিনের ফর্মুলাটা আমাদের জানতে হবে। ঠিক আছে, আমরা লিখি: অ্যাকর্ডিং টু কোশ্চেন
মিন ইজ ইকুয়ালস টু 8। তাহলে মিন কি? আমরা জানি মিন হলো এনপি। মিন এনপি, এনপি সমান 8। কি বুঝতেছ? যে এনপি তোমরা কি বুঝো এটা? হুম? কাজী রাফিদ, মিন যে এনপি এটা কি পড়েছি আমরা? জি স্যার। হ্যাঁ, কখন পড়েছি? মিন এনপি এটা আমরা বেশি দিন হয় নাই পড়েছি, কিছুক্ষণ আগে একবার দেখেছি। মিন এনপি সমান 8। আর কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা শিখেছি এনপিকিউ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান এনপিকিউ। আচ্ছা সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দেওয়া আছে? 2 স্কোয়ার রুট অফ 2/3। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা অনুযায়ী আমরা জানি স্কোয়ার রুট অফ এনপিকিউ সমান 2 অফ স্কোয়ার রুট অফ 2/3। এখন স্কোয়ার রুট অফ এনপিকিউ সমান 2 অফ 2 ইন্টু স্কোয়ার রুট অফ 2/3, স্কোয়ার রুটটা হোল হবে। আর এনপি সমান দেওয়া আছে 8। তাহলে এখান থেকে এনপি এর মানটা আমরা বসিয়ে দিতে পারি। দেখি বসিয়ে দিলে কি হয়। অথবা এনপি কিউ সমান 4 ইন্টু 2/3। 8 কিউ সমান 8/3। তাহলে or 8 8 ক্যান্সেল, কিউ সমান 1/3। এখানে আমরা লিখবো যেহেতু এনপি সমান 8, কিউ এর মান কত পেলাম? 1/3। এখন পি সমান কত? কেউ বলতে পারবো পি? সুতরাং পি সমান 1 মাইনাস কিউ, or পি সমান 1 মাইনাস 1/3, that is 2/3। পি পেয়ে গেলাম 2/3। এখন ওই যে এনপি সমান 8, সেখানে পি এর মান বসিয়ে দিব। অলসো এনপি সমান 8 or n into 2/3 সমান 8 or n equals to 12। তাহলে n এর মান কত পেলাম? 3 × 24, 2 দিয়ে ভাগ করলে হয় 12। তাহলে n পেলাম 12, q পেলাম 1/3, p পেলাম, p কি p বের করেছি? হ্যাঁ, p হলো 2/3। মিরাজ, বুঝতেছো পড়ালেখা? মিস্টার মিরাজ, জি স্যার, আছি স্যার। আসো? ঠিক আছে, বুঝতেছেন কিনা ক্যালকুলেশন এগুলি তো পরীক্ষায় আসবে। জি স্যার। সময়ের কাজ সময় করতে হবে। যদি বুঝতে তো তাহলে মাঝে মধ্যে একটু কম বুঝো অংশ প্রশ্ন করবে, স্যার এটা থেকে এটা কিভাবে আসছে, তাহলে ব্রেনটা কাজ করবে ভালো। আমরা কিন্তু এই অ্যানালাইসিস এর মাধ্যমে এন পি কিউ তৈরি করে ফেলছি। সুতরাং আমাদের যে প্রথম প্রশ্ন প্রবাবিলিটি ফাংশন, সেটা আমরা তৈরি করতে পারবো খুব সহজেই। তাহলে মুছে দিচ্ছি। দেয়ারফর প্রবাবিলিটি ফাংশনটা কত হচ্ছে? নাম্বার 1, the probability function p of x
কি বলেছিলাম? NCx, তারপরে e টু দা পাওয়ার x, u টু দা পাওয়ার n মাইনাস x, আর x এর মান 0 1 2 আপ টু n। এই হলো প্রবাবিলিটি ফাংশন। এখন আমরা এই প্রবাবিলিটি ফাংশনের যে ভ্যালুস গুলো আছে সবগুলি বসাবো। তাহলে n এর মান কত? 12, 12 cx, x তো আমার ফাংশনাল ভেরিয়েবল, সো x x ই থাকবে। p, কত? p পেয়েছি 2/3, 2/3 হোল টু দা পাওয়ার x, আর q পেয়েছি 1/3 হোল টু দা পাওয়ার n মাইনাস x। n কত পেয়েছি? n পেয়েছি 12, 12 মাইনাস x। আর x এর মান হলো 0 থেকে n পর্যন্ত, 0 1 2 আপ টু 12। তাহলে x এর মান কত আসবে? 0 1 2 আপ টু n, n না বসিয়ে n এর মান বসালাম 12। তাহলে x এর বাস্তবে কয়টা মান আছে কে বলতে পারবে? প্রীতম, স্যার 12টা। কিভাবে? 0 1 জিরো। 12 কয়টা হলো? 13টা। 13টা। 13টা 13টা। হয়েছে, মান 13টা হয়েছে। আচ্ছা, আমার সেকেন্ড শিফটের কেউ আসো নাই? ফয়সাল, কেউ আসে নাই। আচ্ছা, যাই হোক, আমাকে তো কিছু ক্লাস নিতে হবে। এভাবে আমরা প্রবাবিলিটি ফাংশনটা সম্পূর্ণ করলাম, অর্থাৎ 1 নম্বর অংশটা শেষ। আশা করি আমি বুঝাতে পেরেছি। আর ক্লাসের নিয়ম তো তোমরা সকলেই জানো, আমি কষ্ট করে বোর্ডে লিখি, তোমরাও যদি লিখো কম বেশ করে, তাহলে কিন্তু ব্যাপারগুলি ক্লিয়ার হয়ে যাবে। শুধু শুনলে হয় না, ক্লাস কি লিখতে হয়। আচ্ছা, নাম্বার 2, probability of x is 0, এটা বের করো। মানে কি? x এর মান 0 বসাবো। তাহলে 12c0 2/3 হোল টু দা পাওয়ার 0, 1/3 হোল টু দা পাওয়ার 12 মাইনাস 0। x এর মান 0 বসালাম কোথায়? প্রবাবিলিটি ফাংশনে। তাহলে অর্থাৎ আমাদের ডিস্ট্রিবিউশনটা তো সাকসেস এবং ফেলিওর। 0 মানে কি? নো সাকসেস, এটা ফেলিওর। ঠিক আছে, সাকসেস প্রবাবিলিটি p 2/3 আর q হলো 1/3। এখন x এর মান 0, তাহলে 12c0 এর মান কত? 1, আর 2/3 হোল টু দা পাওয়ার 0 এর মান 1, আর 1/3 হোল টু দা পাওয়ার 12 এটা কত হয়? কেউ কি পারবে? আমি দেখতে পেয়েছি এর মান এসেছে, তোমরা কি পারবে বের করতে? আমি বের করেছি, সেটা পেয়েছি 0.0005টা 0, 1 2 3 4 5, তারপরে 188, এটা আমি পেয়েছি। দেখো তোমরা পাও কি? পয়েন্ট, এই হলো এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনাটা আমরা বের করেছি। আচ্ছা, কারণ আছো ক্লাসে? ফয়সাল, স্যার 1.88 ইন্টু 10⁶ আসছে, মানে ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, এইটাই আসবে। আচ্ছা, আমরা এক্স এর মান কত পেয়েছি? এই। এখন দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়েছে, 3 নম্বর প্রশ্ন, সেটা হলো
probability of x is greater equal 1, x এর মান 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড়, তাহলে আমাদের x এর টোটাল কয়টি মান আছে? ফয়সাল, জি স্যার। x এর কয়টি মান আছে? স্যার 3টি 4টি স্যার। 0 থেকে 12 টোটাল ভ্যালু আছে 13টি। এখন বলা হচ্ছে probability of x greater equal 1, 1 এর সমান তাহলে না 1 এর চেয়ে বড়। 0 আর 1। হ্যাঁ, এটা অর্থ কি? তাহলে কয়টা মান হবে x এর? 12টা, 1 2 3 এভাবে 12। তবে আমরা এইভাবে লিখতে পারি টোটাল probability মাইনাস probability of x equals to 0। তাহলে টোটাল probability তো 1 আমরা জানি as per definition, sum of all probabilities 1, 1 থেকে শূন্য probabilityটা বাদ দিব, কারণ টোটাল আছে আমার 13টা পার্ট, 13টা পার্ট থেকে শূন্যের পার্টটা বাদ দিলে 12টা অংশ হবে, যা আমরা এটা দিয়ে ইন্ডিকেট করেছি। তাহলে এর রেজাল্ট কত হবে? আর রেজাল্ট হলো 1 মাইনাস 0.0000188। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? আমরা রেজাল্ট স্যার 0.9999। হ্যাঁ 0.9999, পাঁচটা 9, তারপরে 1। এই হলো probability of x is greater equal 1। আশা করি এটা বুঝতে পেরেছো। যেহেতু আমরা probability ফাংশনটা করেছি, আমি আরেকটা অঙ্ক নেই, এটা দেখি আমরা বের করতে পারি কিনা। ধরো এটা 3, 4 নাম্বার। আমার প্রশ্ন হলো probability of x less greater than less than 2 less than x less than equal 5, এটা আমরা বের করতে চাই। তাহলে কি হবে? x এর মান 2 এর চেয়ে বড়, 5 এর সমান বা 5 এর চেয়ে ছোট, তাহলে এটা কি হবে? probability of x is equals to 3 plus probability of x is equals to 4 plus probability of x is equals to 5। এইটার অর্থ হলো এই তিনটা। বুঝতে পেরেছো? রাকিবুল, এগুলি যদি এখন না বুঝো তখন তো পারবে না। x এর স্যার মান, বুঝতে পারছি স্যার। হ্যাঁ x এর মান 2 এর চেয়ে বড়, 5 এর সমান বা তার চেয়ে ছোট, এর অর্থ হলো x এর মান 3 4 এবং 5। ঠিক আছে? তাহলে probability of x is 3 কোথা থেকে বের করব? এই জায়গায় বসিয়ে দিব যে 12c3 2/3 whole to the power 3, 1/3 whole to the power 12 minus 3, 12 minus 3 হলো 9 প্লাস 12c4, তারপরে হলো 2/3 whole to the power 4 আর 1/3 whole to the power 9 minus 4, তাহলে কত হয়? সরি 12 minus 4, 8 আসতেছে। তারপরে শেষের তৃতীয় টার্মটা কি হবে? প্লাস 12c5 2/3 whole to the power 5, 1/3 whole to the power 7। ঠিক আছে? তাহলে এখন ক্যালকুলেটর দিয়ে আমরা ক্লিয়ার করব, দেখি কত হয়। তুমি ক্যালকুলেটর দিয়ে পুরো অংশটুকুই ক্যালকুলেটরে টাইপ করে রেজাল্ট করো, কোনো সমস্যা নেই, পুরোটুকুই ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। 12c3 into 2/3 whole to the power 3, then 1/3 whole to the power 9।
1/3 whole to the power 9 plus 12 C 4 into 2/3 করো, আমার আগে করতে পারবে তোমরা আশা করছি। 2/3 whole to the power 4 আর 1/3 whole to the power 8 plus 12C5 into 2/3 whole to the power 5 আর সাথে আছে 1/3। আমরা এত কিছু একসাথে টাইপ করলে কিন্তু রেজাল্ট আসে না। আমি আর দুইটা রেজাল্ট একসাথে করি, দুইটা রেজাল্ট করলাম প্লাস 12C5 into 2/3 whole to the power 5 and then 1/3 whole to the power 7। এই তোমরা কি কেউ পেয়েছো কিছু? আমি পেয়েছি 0.065। প্রীতম, শুনতে পাচ্ছ আমাকে? মিস্টার প্রীতম, ক্যাপ্টেন নাই, ক্লাসে নাই, তাহলে তো হলো না। এখন এখান থেকে আমি 4 নম্বরে একটা অঙ্ক করালাম। আহ আমার সাথে সাথে কে কে করতেছো একটু মাইক্রোফোন অন করে বলো, স্যার আমরা করেছি, এত পেয়েছি। ক্লাসে 13 জন আছো। কাইস মিয়া করতেছি। স্যার এত বড় ইনপুট তো নিতে পারতেছি না ক্যালকুলেটরে। পুরোটুকু পারবে না, দুইটা নাও, দুইটা নিয়ে যোগ করো। প্রথমটা নিয়ে এন্টার দিয়ে রেজাল্ট বের করো, তারপরে দ্বিতীয়টা এন্টার দিয়ে রেজাল্ট বের করো, এইভাবে পর্যায়ক্রমে করো। এ মাহবুব খান নাই ক্লাসে? মোকাররম, মিস্টার মোকাররম, জি স্যার আছি। তুমি কি ক্লাস করো না চাকরি করো, কোনটা করতেছো এখন? স্যার ক্লাস? ক্লাস। হ্যাঁ, তুমি আমার হেল্প করবে না? আমি তো আশা করি তুমি করবে। আমার এই রেজাল্টটা হয়েছে কিনা একটা জাস্টিফাই করার তো দায়িত্ব তোমাদের, তাই না? আমার তো ভুল হতে পারে বাবা। হ্যাঁ ফয়সাল, একটু ক্লাসের সহযোগিতা লাগবে তো পরস্পরের। তাহলে আমরা, হ্যাঁ আমি ধরে নিয়েছি তোমরা একটা ক্যালকুলেশন করেছো ক্যালকুলেটর দিয়ে। এখন আমি তোমাদেরকে দিয়েছি প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 1, এই রেজাল্টটা বের করবে। প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 1 এটা বের করবে। এটা মানে কি, এক্স এর মান 1 এর চেয়ে বড়, তাহলে এক্স এর মান কত হবে? অনেক বলতে পারবে? As per question, x is greater than 1. What is the meaning x is greater than 1 in this probability? এক্স এর মানটা শূন্য হবে না। শূন্য হবে শূন্য না? শূন্য আর হবে না কেন এখানে? অন্য কেউ বলো, হয়নি, একটু হয়েছে, আরো বাকি আছে। x এর মান 1 এর চেয়ে বড়, it means x is not equals to 2 and x is not equals to 1. So what are the values of x?
ভ্যালুজ অফ এক্স ইজ আপ টু 2 টু 12, 2 থেকে 12, 13টা মান আছে তো, 13টা মান থেকে 2টা মান বাদ যাবে, 0 এবং 1। তাহলে এটাকে আমরা ওইভাবেও লিখতে পারি যেমনটা কিছুক্ষণ আগে লিখেছিলাম। এটি হলো 1 মাইনাস probability of x equals to 0 plus probability of x equals to 1। 0 এবং 1 বাদ যাবে টোটাল প্রবাবিলিটি থেকে। এই হলো x এর মান গ্রেটার দেন 1। x এর মান গ্রেটার দেন 1 মানে কি 2 3 4 আপ টু 12, 11টা মান আছে। তো 13টা মানের টোটাল প্রবাবিলিটি হলো 1। তাহলে শূন্যের মান আর একের মানের প্রবাবিলিটি বাদ দিয়ে দিলে এই রেজাল্ট আসবে। তাহলে করো হিসাব নিকাশ। তাহলে প্রথমটা তো আমরা মনে হয় করেছিলাম একবার, হ্যাঁ প্রথমটা আমরা করেছি। তাহলে আরেকবার আমরা করি। হ্যাঁ এর তো রেজাল্টটা বের করো, দেখো তো। 3 হোল টু দা পাওয়ার 12 মাইনাস 0 একটি প্লাস 12c1 2/3 হোল টু দা পাওয়ার 1, 1/3 হোল টু দা পাওয়ার কত, এটা হবে 11। এই তো, তাহলে কত হয় 1 মাইনাস, এই পুরোটুকু একবারে ক্যালকুলেটরে ইনপুট দেওয়া যায়, একবারে ইনপুট দাও। হুম, এটা কত 1/3 হোল টু দা পাওয়ার 12, 1/3। একটু ক্যালকুলেশনটাও কিন্তু আমাদের ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত করার অভ্যাস করতে হবে। দেন 12c1 into 2/3 whole to the power 1, 1 আর টাইপ করা লাগে না, আর হলো 1/3 whole to the power 11। তাহলে আমরা দেখতে পেলাম এই টোটাল রেজাল্টটা এসেছে, 0.9। হ্যাঁ 1 মাইনাস 0.0000, 4টা 0, তারপরে 47। তাহলে 1 থেকে বিয়োগ করলে হবে 0.9999, 4টা 9 5 দেন 2 53। 9। হ্যাঁ একটু কমাই দিলাম। এই এই হলো প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 1। তাহলে এখানে কিন্তু আরো অনেক ধরনের অঙ্ক আমি তোমাদেরকে দিতে পারি। তাহলে একটা প্রবলেম থেকে কিন্তু আমরা 5টা অঙ্ক করেছি, ছোট 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 ছোট। So before all the problems, we have to find out the parameters and find out the probability function, and then we can calculate the parts of the problem. চলো আমরা এর পরের অংশতে যাই, পরে আরেকটি অঙ্ক দেখি। আচ্ছা, এখন এই অঙ্কে যদি তোমার বলা হতো, সে ফর এক্সাম্পল আমি এই অঙ্ক থেকে 6 7 দিয়ে আরো দুটো অঙ্ক করি, তাহলে একটা দিয়ে আমাদের অনেক কিছু কভার হবে। আমরা তোমাদের কাছে নিশ্চয়ই লেখা আছে, লেখা না থাকলে হয়তো বা পারবো না, কারণ আমি তো মুছে ফেলছি। হ্যাঁ মনে আছে নিশ্চয়ই। এখন আমি 6 নম্বরে বললাম find the skewness and kurtosis, এই ডিস্ট্রিবিউশনের স্কিউনেস বের করো আর কার্টোসিস বের করো। হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে এটা করার আগে আমাদের এই আইটেমগুলি মনে রাখতে হবে। n ছিল 12, p ছিল কত 2/3, আর q ছিল 1/3। এই মানটা আমাদের বুঝতে জানা আছে। আচ্ছা, এখন স্কিউনেস এর ফর্মুলা কি? হ্যাঁ, স্কোয়ার রুট অফ বিটা 1 সমান কি যেন বলেছিলাম, কারো মনে আছে?
স্কিউনেস স্কিউনেস এইটা ভাই একটু মনে রাখতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগেও একবার তোমাদেরকে বলেছি যে স্কিউনেস এর ফর্মুলাটা কি। তাহলে স্কিউনেস এর ফর্মুলাটা বলছিল ইউ মাইনাস পি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এন পি কিউ এন পি। তাহলে স্কিউনেস এর ফর্মুলা কি? ইউ মাইনাস পি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এন পি কিউ। তাহলে স্কিউনেস এর রেজাল্টটা কত আসে? ইউ এর মান 1/3 মাইনাস 2/3 আর এন এর মান 12 ইন্টু 2/3 ইন্টু 1/3। তাহলে যোগ বিয়োগ করে দেখো কত হয়। কত হয় দেখো, 1/3 এটাকে ভাগ দিতে হবে স্কোয়ার রুট অফ, কাটা যায় কিছু 3 দিয়ে, 12 কে কাটলে 4, 4 দোকানে 8, 8/√3 8/3 স্কোয়ার রুট অফ 8/3। minus 0.2041. হ্যাঁ, আমি তাহলে পেলাম -0.204। স্কিউনেস ভ্যালুটা পেয়েছি নেগেটিভ, নেগেটিভলি স্কিউড। আর কার্টোসিস এটা ট্রু। তাহলে কার্টোসিসের কি ফর্মুলা ছিল? হ্যাঁ, ঠিক আছে, আমাদের একটু একটু মনে রাখতে হবে। কার্টোসিসের ফর্মুলাটা ছিল 3 প্লাস 1 মাইনাস 6 PQ বাই NPQ। NPQ তাহলে মান বসিয়ে দাও। 3 প্লাস 1 মাইনাস 6 ইন্টু 2/3 ইন্টু 1/3 divided by 12 into 2/3 into 1/3। তাহলে যোগ বিয়োগ করে দেখো একবারে রেজাল্ট বের হবে। তাহলে 3 প্লাস উপরে আছে 1 মাইনাস, এটা দিয়ে কাটলে 2, 1 মাইনাস 4/3 4/3 উপরে, আর নিচে আছে কত? Sir, হ্যাঁ 2.875. আচ্ছা, 4 4 8 8/3 নিচে আছে 8/3। তাহলে কত জন পেয়েছো? 2.875 পেয়েছি আমি। জি স্যার, এটা ভেরি গুড, 875। এই হলো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের স্কিউনেস এবং কার্টোসিস। আমি কিন্তু একটা অঙ্ক নিয়েই অনেকক্ষণ ধরে আলোচনা করতেছিলাম। সো আমি যদি একটু রিভিউ করি, যে কোনো প্রবলেমের আমাদের প্যারামিটারস গুলো বের করতে হবে এবং ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে হবে। তাহলে 2.5, ওই যে আমাদের যদি বলা হয় কার্টোসিসের ক্যারেক্টারিস্টিক্স কি, তাহলে আমরা কিন্তু শিখেছি যদি 3-এর চেয়ে ছোট হয় তাহলে সেটা হবে প্লাটিকার্টিক, আর 3-এর চেয়ে বড় হলে লেপ্টোকার্টিক, আর 3-এর সমান হলে মেসোকার্টিক। এগুলি মনে হয় আগে পড়েছিলাম, তাই না? মনে আছে? মিডিকে আমরা এগুলি পড়েছি। আচ্ছা, ধরে নেই পড়েছি, না পড়লে কিন্তু আমরা পারবো না। এবার আরেকটা অঙ্ক করাবো। অঙ্কগুলি কিন্তু একটু টাইম কনজিউমিং, সময় লাগতেছে। এটাই মনে হয় আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক হবে। আর তাছাড়া তোমরা স্লাইডে যে অঙ্কগুলি দেওয়া আছে, যেহেতু স্লাইডটা গত ক্লাসে তোমাদেরকে আমি প্রোভাইড করেছি, স্লাইডের অঙ্কগুলো তোমাদের সলভ করতে হবে। আহ ধরো আমি অঙ্কটা আগে টাইপ করি।
তাহলে তোমরা কিন্তু আমার সাথে সাথে লিখবে। The probability that a bulb will fail a bulb will fail for suppose 9 to 0 hours is point আর আমরা জানি bulbs fail independently মানে ইলেকট্রিক বাল্ব যেগুলি আমরা জল দেখতে পাচ্ছি এগুলি তো একটা নষ্ট হলে একটাই, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই। If 15 bulbs, suppose if 35 bulbs are are tested for life length for life lengths, what is the probability that the number of failures reports 9 to 0 hours does not exceed suppose 10। প্রশ্নটা একটু কেমন যেন, এই প্রশ্ন থেকে আমাদের ইনফরমেশন গুলো বের করে নিতে হবে। আচ্ছা, এইখানে আমি যেহেতু প্রশ্নটা বানিয়ে দিয়েছি একটু আলোচনা করি, একটু রিফর্ম করতে হবে প্রশ্নটা। রিফরমেশনটা হলো একটু কারেকশন করব। আমরা ডিস্ট্রিবিউশন পড়তেছি, দুই ধরনের ডিস্ট্রিবিউশন আছে। ওয়ান ডিস্ট্রিবিউশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এই যে এক্স চলকগুলি এক্স এর মান 0 1 2 3 আপ টু 12 ছিল, দিস আর দ্য ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস। আরেক ধরনের ডিস্ট্রিবিউশন আছে ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, সেটা ওই একটা ইন্টারভ্যাল দেওয়া থাকে। আমরা আগের ক্লাসে কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ক্লাসে আমরা দেখেছি। এখন প্রথম ডিস্ট্রিবিউশনটা পড়তেছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফর লোয়ার নাম্বার অফ ট্রায়ালস। আমি আবার বলি, binomial distribution is used for lower number of trials, not more than 20। আমি আবার বলছি, অর্থাৎ 20 বা 20 এর কম হলে ট্রায়াল সংখ্যা বাইনোমিয়াল ইজ মোর অ্যাপ্লিকেবল, and greater than 20, 20 এর অধিক হলে আরেকটা ডিস্ট্রিবিউশন করাবো
known as Poisson distribution, আমরা পরের ক্লাসে সেটা আলোচনা করব। তাহলে লেস দেন 20 হলে হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর আমরা যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়তেছি, সো আমার ট্রায়াল সংখ্যাটা মাস্ট বি লেস দেন 20 হবে। আমি যে 35 দিয়েছি তখন সংখ্যাটা মাথায় কাজ করেনি, অতএব আমরা এখানে 35 না দিয়ে দিয়ে দিব 18। 18 দিলাম, 20-এর কম, যা আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের রেঞ্জ কভার করে। আচ্ছা, তাহলে কি বলা হলো? if 18 bulbs are tested for life lengths, what is the probability the number of failures before 92 hours does not exceed 10? 10-এর নিচে হবে না। আমি 10 না দিয়ে যে কোনো দিতে পারি, যে কোনো একটা সংখ্যা দিই, তাহলে আমার ক্যালকুলেশনটা সহজ হবে। n এর মান অনেক বড় দিলে ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। বিফোর ডাজ নট এক্সিস্ট, সাপোজ এটা আমি 3 দিয়ে দিলাম, 3টার কম হবে তার সম্ভাবনা। আমি প্রশ্নটার সাথে মিলিয়ে এখন তোমাদেরকে NPQ সেটা একটু আলোচনা করি। সলিউশন, প্রশ্ন বুঝলে আমাদের উত্তর সহজ। প্রশ্নে বলা হচ্ছে প্রথমে আমাদের 920 ঘন্টার আগে নষ্ট হয় তার সম্ভাবনা 0.3। নষ্ট হওয়াটাকে যদি আমি সাকসেস ধরি, তাহলে পি এর মান কত হবে? সলিউশন, let p equals to bulb fail, মানে নষ্ট হয়ে যাওয়া, যাকে আমরা এখানে প্রশ্ন লিখছি। পি যদি নষ্ট হয়, সুতরাং আমরা পি সমান তার সম্ভাবনা কত বলছে? প্রবাবিলিটিটা 0.3। নষ্টটাকে আমি সাকসেস হিসেবে কাউন্ট করতেছি as per কন্ডিশন। সুতরাং কিউ কত? কিউ হলো 1 মাইনাস পি, ভ্যালুটা হলো এটা আসে 0.7। হিয়ার নাম্বার অফ ট্রায়াল ইজ 18, অর্থাৎ 18টা বাল্ব নিয়ে আমরা পরীক্ষা করেছি, অতএব নাম্বার অফ ট্রায়াল ইজ 18। দেখো পি কিউ এবং এন বুঝতে পেরেছো কিনা? পি কিউ এন যখন আমরা বুঝতে পারবো, তখনই আমাদের কিন্তু কি বের করতে পারবো? প্রবাবিলিটি ফাংশনটা কি। সুতরাং প্রবাবিলিটি ফাংশন p of x, সেটা কি ncx p to the power x q to the power n minus x, এবং n equals to 0 1 2 up to x। সরি, আমি এখানে একটু ভুল লিখেছি, n equals to না হয়ে এটা হবে x equals to up to n। এই এখন n এর মান আমরা জানি, এই অঙ্কে n এর মান হলো 18। তাহলে আমাদের ডিস্ট্রিবিউশনটা কত দাঁড়াচ্ছে? 18cx p, p কত? 0.3, 0.3 হোল টু দা পাওয়ার x, এবং 0.7 হোল টু দা পাওয়ার 18 মাইনাস x, আর x এর মান 0 1 আপ টু 18। অর্থাৎ আমাদের এখানে টোটাল 19টা স্যাম্পল আছে, অর্থাৎ ভেরিয়েবলের 19টি মান আছে, 0 থেকে 18। এই হলো প্রবাবিলিটি ফাংশন। এখন বলা হচ্ছে find the probability, what is the probability that number of failures before 920 hours does not exceed 3? 3-এর 920 ঘন্টার মধ্যে 3টা বাল্ব নষ্ট হয় তার সম্ভাবনা কত?
তিনের অধিক নষ্ট হয় না। What is the probability that the bulbs failures before 920 hours does not exceed 3? তিনের অধিক নষ্ট হচ্ছে না, তাহলে কয়টা নষ্ট হচ্ছে এ বলতে পারবে? অ্যাজ পার কোশ্চেন, তিনের অধিক নষ্ট হচ্ছে না, তিনটা বাল্বের অধিক নষ্ট হচ্ছে না, তার সম্ভাবনা কত? তাহলে 920 ঘন্টার আগে মাত্র 3টি বাল্ব নষ্ট হয়, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস এটা কত আসতেছে? তাহলে আমাদের কি বের করতে হবে? দি রিকোয়ার্ড প্রবাবিলিটিটা কি হবে? therefore the required probability হবে p of x less equal 3। তিনটার অধিক নষ্ট হয় না, তার মানে কয়টা নষ্ট হয়? আমরা কিন্তু নষ্ট হওয়াটা কি সাকসেস ধরেছি, নষ্ট হয় তাহলে শূন্যটা, একটি, দুইটি, তিনটি, তিনের অধিক এক্সিড করে না, এটাই বলছে ডাজ নট এক্সিড 3, তিনটার অধিক নষ্ট হবে না। তাহলে আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ x লেস দেন অর ইকুয়াল 3, এর সম্ভব এটা বের করবো এখন। এটা মানে কি কে বলতে পারবো? মাহবুব খান, প্রবাবিলিটি অফ x লেস দেন অর ইকুয়াল 3 এটা অর্থ কি? স্যার এটার মান স্যার তিনের চেয়ে ছোট হবে, তিনের চেয়ে বড় হবে বা তিনের সমান হবে। তিনের সমান বা তিনের চেয়ে ছোট, এটার অর্থ হলো probability of x is 0 plus জি স্যার। probability of x is 1 plus probability of x is 2 and probability of x is 3। তিনের অধিক হতে পারবে না। দেখো এখন প্রশ্নটা পড়ো, what is the probability the number of failures before 920 hours does not exceed 3? তিনের অধিক নষ্ট হয় না, তাহলে তার সম্ভাবনা বের করো। তিনের অধিক নষ্ট হয় না মানে কি? আপ টু 3টা পর্যন্ত নষ্ট হয় তার সম্ভাবনা। তো 3টা পর্যন্ত নষ্ট হয় মানে কি? কোনো নষ্ট হয় না, একটা নষ্ট, দুইটা নষ্ট, তিনটা নষ্ট, এই চারটার ক্যালকুলেশনে আমাদের রেজাল্ট আসবে। তাহলে প্রথমটা হলো 18C0 0.3 whole to the power 0, 0.7 whole to the power 18, এরপরেরটা হলো 18C1 0.3 whole to the power 1, 0.7 whole to the power 17 plus 18C2 0.3 whole to the power 2, 0.7 whole to the power 16। এইগুলো তিনটি। পরেরটা আমরা ছোট্ট করে লিখে নেই, প্লাস 18C3 0.3 whole to the power 3 এবং 0.7 whole to the power 15। তাহলে যোগ করলে একটি রেজাল্ট আসবে আশা করছি। কত হয় একটু ক্যালকুলেশন তোমাদের করতে হবে, আমি আর এটা করলাম না যেহেতু আগে একবার করেছি। তাহলে প্রশ্নটা বুঝতে হবে, আমি আবার বলছি প্রশ্নটা। The probability that a bulb will fail before 92 hours is 0.3, অর্থাৎ 920 ঘন্টার আগে বাল্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হলো 0.3। আচ্ছা, বাল্বস আর ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ বাল্বস ফেল ইন্ডিপেন্ডেন্টলি, স্বাভাবিক বাল্বগুলিতে একটা নষ্ট হলে আরেকটা নষ্ট হবে এমনটা তো কথা না, এটা স্বাধীনভাবে নষ্ট হয়। If 18 bulbs are tested for life lengths, যদি 18টা বাল্ব টেস্ট করা হয় তার লাইফ সার্কেল অ্যানালাইসিস করার জন্য, what is the probability the number of failures before 920 hours does not exceed 3? অর্থাৎ 920 ঘন্টার আগে নষ্ট হবে না, 3টা বাল্ব নষ্ট হবে মাত্র, আপ টু 3টে, এক্সিড মানে 3-এর অধিক নষ্ট হবে না,
এর সম্ভাবনা 920 ঘন্টার আগে 3টি বাল্বের অধিক নষ্ট হবে না, তার সম্ভাবনা কত ক্যালকুলেশন করে এটা আমরা বের করব। তাহলে 3টি বাল্বের অধিক নষ্ট হবে না, এর অর্থ হলো রিকোয়ার্ড probability of x is less equal 3, অর্থাৎ 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। আর বাকিটা ক্যালকুলেশন সেটা তোমরাই ক্যালকুলেট করবে। না অনেক পরে দেখলাম, বুঝতেছ? আমাকে শুনতে পাচ্ছে না। আচ্ছা, এখানে আমাদের স্লাইডে দেখা যাচ্ছে, আমি স্লাইড থেকে দু একটা অঙ্ক দেখাই, এগুলি অবশ্যই লাগবে, খুব বেশি অঙ্ক না। স্যার, স্যার আজকের ক্লাসের ভিডিওটা স্যার আজকে দিয়ে দিবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার মাথার উপর দিয়ে গেল স্যার। এই করতে হবে। এটা কি শেয়ার দেখতে পাচ্ছ? ইউ মিস্টার, কি শেয়ার দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে স্যার। ওকে, এবার দু একটা অঙ্ক আমি শেয়ারিং থেকে করাচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন, আউট অফ 800 families with 5 children each, how many would you expect to have? 3 boys, 5 girls, the number হলো 2 or 3 boys. Assume equal probabilities for boys and girls. 800 জন পরিবারের উপরে একটা সার্ভে করা হয়েছে, যেখানে প্রত্যেক পরিবারে 5 জন করে বাচ্চা আছে, শিশু আছে। আর তাহলে how many would you expect to have? 3 জন বয়েজ, 3 জন ছেলে বাবু হওয়ার সম্ভাবনা কত? তারপরে 5 জনের মধ্যে 5 জনই মেয়ে হওয়ার সম্ভাবনাটা কত? তারপরে আইদার 2 or 3, অর্থাৎ 2 জন ছেলে আর 3 জন মেয়ে, এটা হওয়ার সম্ভাবনা। প্রশ্ন করেছে যে probabilities of boys and girls are equal, অর্থাৎ ছেলে হওয়ার সম্ভাবনা আর মেয়ে হওয়ার সম্ভাবনা সমান। এটা কিন্তু একেবারে ট্রু, তাই না? আমরা যেমনটা জানি, পয়েন্ট টস করলে হয় হেড আসবে, হয় টেল আসবে, এর মধ্যে কোনো আর গ্যাপ নাই। ঠিক অনুরূপ ভাবে মায়ের পেট থেকে সন্তান আসলে হয় সে ছেলে হবে, না হয় সে মেয়ে হবে, এই বিটুইন কিছু হওয়ার সম্ভাবনা নাই। ইন বিটুইন যেটা আমরা বানিয়েছি সেটা কিন্তু প্রাকৃতিক না, ওই থার্ড জেন্ডার বলি না আমরা, সেটা কিন্তু আমাদের ম্যান মেড, কিন্তু এটা সৃষ্টিকর্তা প্রদত্ত না। তাহলে কি ঘটনাটা কি? ঘটনা কিছুই না, এটা হলো আমি যদি যেহেতু গল্পটা উঠেছে একটু বলেই নেই, ম্যান মেড কথাটা কেন বলেছি। সৃষ্টিকর্তা 2 ধরনের মানুষ তৈরি করে, হয় মেয়ে না হয় ছেলে। আমি একটা উদাহরণ দিই, অনেক সময় দেখবে একটা বেবি আসছে দুনিয়াতে, তার একটা হাত নাই অথবা একটা পা নাই, হ্যাঁ, কিন্তু সে কিন্তু হয় ছেলে ছেলে বেবি না হয় মেয়ে বেবি। ঠিক অনুরূপ ভাবে অনেক সময় সৃষ্টিকর্তা তার যে কি বলে এটা, সেক্সুয়াল অর্গান যা আছে সেটার একটু ত্রুটি থাকে, প্রবলেম থাকে। প্রবলেম মানে এই না যে সে ছেলে না অথবা মেয়ে না, কিন্তু তার সেখানে একটু প্রবলেম আছে বা মারাত্মক একটা প্রবলেম আছে, সেটা আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠায়।
তো ধর্ম বা ডাক্তাররা কি বলে, ডাক্তাররা বলে থার্ড জেন্ডার বা হিজড়া এগুলি আসলে আমরা মানুষরা তৈরি করেছি। তাহলে ডাক্তাররা বলতেছে যে একটা মানুষের যদি তার পুরুষের ক্যারেক্টারিস্টিক্স বেশি থাকে তাহলে সে পুরুষের অধিকারগুলো পাবে। কারণ তার সেক্সুয়াল অর্গানে প্রবলেম, তাহলে প্রবলেম কিন্তু পুরুষের ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা সার্টিফাই করবে ডাক্তার। তখন তাকে বলা হয় যে সে পুরুষের সকল অধিকার পাবে, যেমন বাবার সম্পদ সে পুরোটুকু পাবে, মেয়ে হলে বাবার সম্পদ অর্ধেক পাবে। মিন ওয়াইল ডাক্তাররা এবং বাবা মা যদি সার্টিফাই করে যে আমার এই সন্তানটা ফিমেলের ক্যারেক্টারিস্টিক্স আছে তার মধ্যে বেশি, তাহলে সে ফিমেল মর্যাদা পাবে। এবং যেমন ইসলাম ধর্ম যদি বলা হয়, যেমন ফিমেলদেরকে পর্দা করা ফরজ, ওই থার্ড জেন্ডার যাকে আমরা ডিফাইন করেছি তার জন্য কিন্তু ফরজ। যেমন সে বাবা মায়ের অর্ধেক পাবে। ইন্টারেস্টিং গল্পটা কি জানো? সেটা হলো এই এই থার্ড জেন্ডার যাকে বলি আসলে থার্ড জেন্ডার না, লেক অফ সেক্সুয়াল অর্গান এটাকে বলা হয়। তো এই টাইপের নারী বা পুরুষদের মধ্যেও কিন্তু ম্যারিটাল রিলেশন হয়। ইন্টারেস্টিং না? যে কিরকম, আরো ক্লিয়ারলি বলি, ধরো একটা ছেলের হাইট 5 ফুট 5 ইঞ্চি, এখন সে যদি 5 ফুট 11 ইঞ্চি একটা মেয়েকে বিয়ে করে, সে কিন্তু লাইফটা হ্যাপিলি লিড করতে পারবে না, কারণ তার ওয়াইফ তার কাছ থেকে প্রায় 1 ফুট বড় হবে না। তাহলে কি বাবা মা ব্যালেন্স করে রিলেশনটা করিয়ে দেয়। আবার তোমরা খেয়াল করবে হয়তোবা দেখেছো, একজন অন্ধ মহিলাকে একজন অন্ধ পুরুষের কাছে বিয়ে দেয়, কারণ তারা যেন লাইফটা লিড করতে পারে। অনুরূপ ভাবে সেক্সুয়াল হরমোনের যে ঘাটতি, এই টাইপের একজন পুরুষকে সেক্সুয়াল অর্গানের ঘাটতি একজন মহিলার সাথে বিয়ে দিবে, তাহলে দুইজনের মধ্যেই যে ঘটনাটা একই রকম, তারা সুখী দাম্পত্য জীবন করতে পারবে তাদের মতো করে। এইটা হলো সৃষ্টিকর্তার বিধান। তা আমরা কিন্তু নিজেরা বানিয়ে নিয়েছি যে থার্ড জেন্ডার, আরো কত কিছু বানিয়ে নিয়েছি, এটা সৃষ্টিকর্তার বিধান নয়। যাই হোক, আমার এখানে প্রশ্ন অঙ্কটা থেকে এই গল্পটা মনে পড়লো, হয়তোবা তোমরা জানো অথবা জানো না। আহ গল্পটা বলে নিলাম। নাও আমাদের প্রশ্নটা কি, আমরা যদি এট এ গ্লান্স বলে থাকি তাহলে বলা হচ্ছে যে 800 জন পরিবারের মধ্যে সার্ভে করা হয়েছে, যেখানে প্রত্যেক পরিবারে কয়জন করে, বলা হচ্ছে প্রত্যেক পরিবারে 5 জন করে বেবি, তাই না? 5 জন করে বেবি আছে। এখন ছেলে এবং মেয়ে হওয়ার সম্ভাবনা সমান, অর্থাৎ পি এবং কিউ এর মান। তাহলে 3 জন করে ছেলে থাকবে, তার সম্ভাবনা কত? অন্য কথায় বললে, হাউ মেনি উড ইউ এক্সপেক্ট টু হ্যাভ 3 বয়েজ, অর্থাৎ কয়টা ফ্যামিলিতে 3 জন করে ছেলে বাবু থাকবে? কয়টি ফ্যামিলি? টোটাল ফ্যামিলি আছে 800 জন, এই নাম্বার অফ ফ্যামিলি বের করতে হবে। আর টোটাল 5 জন মেয়ে থাকবে, এই টাইপের কয়টা ফ্যামিলি আছে? 2 অথবা 3 জন ছেলে বা মেয়ে থাকবে, এই টাইপের কয়টা ফ্যামিলি আছে? মোর প্র্যাকটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল। এবার প্রশ্নটার উত্তরটা কি? ইন দিস প্রবলেম উই হ্যাভ দ্য প্রবাবিলিটি অফ বয়েজ এন্ড বয়েজ পি কে হাফ ধরলে ইউ হাফ হবে। আর নাম্বার অফ চিলড্রেন ইন ইচ ফ্যামিলি, অর্থাৎ n এর মান 5। এখানে টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ, এটা ক্যাপিটাল N দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে, এটা নিউ টার্ম। এখন আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে 20 বা 30 কথা বলেছি, আপ টু 30 পর্যন্ত বাইনোমিয়াল থিওরাম সাপোর্ট করে। n এর মান 5, অতএব এই প্রবলেমটা আমরা বাইনোমিয়াল থিওরাম দিয়ে করতে পারবো। অন্যথায় আমরা চলে যেতাম এই টাইপের অঙ্কই, যখন নাম্বার অফ ট্রায়াল মোর দেন 30 হবে আমরা চলে যাব পয়সো ডিস্ট্রিবিউশনে। তাহলে যেহেতু n এর মান 30 এর চেয়ে ছোট এবং p এর মান হাফ, সো এখানে আমরা বাইনোমিয়াল থিওরাম ইউজ করে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট করব। তাহলে n এর মান বসালাম 5, p এর মান হাফ, q এর মান হাফ,
এবং x এর মান 0 থেকে 5। এভাবে আমরা আমাদের প্রবলেমটা ডিস্ট্রিবিউশন পার্টটুকু ক্লিয়ার করলাম। এখন আসো, বলা হচ্ছে 3 জন বেবি ছেলে হবে তার সম্ভাবনা কত। The probability of 3 boys, অর্থাৎ x এর মান 3, আমরা x এর মান 3, তাহলে এটা একটা ক্যালকুলেশন করব। আসছে expected number of families, সেটা ক্যালকুলেশন করতে হবে n into probability x equals to capital N is the number of family, এই ফ্যামিলিকে তার প্রবাবিলিটি সংখ্যা দ্বারা গুণ করলে টোটাল পরিবারটা পাওয়া যাবে। ডেসিমালের পরে যদি তুমি 5 এর বেশি পাও তাহলে বলবে 6, সরি এক ঘর স্টেপ আপ করে নিতে হবে। এই 250 কিন্তু এটা অ্যাকুরেট না, এটা স্টেপ আপ করে গুণ করার পরে 250 বা 49.6 আসছে, তখন আমরা বলেছি ফ্যামিলি তো আর ব্রেক ইয়া হবে না, মানে ডেসিমাল পায় না, সেই জন্য আমরা এইটা নেব। একইভাবে the probability of 5 girls are equal to the probability of no baby, দেখো বুঝো কিনা কথা। আমরা কিন্তু প্রবাবিলিটি পি দিয়ে ধরছি নাম্বার অফ বয়েজ। আমি আবার বলছি, এখানে এই লাইনটা না বুঝলে আমরা অঙ্কটা পারবো না। আগের পৃষ্ঠে যাই, পি দ্বারা কি আইডেন্টিফাই করছি, পি দ্বারা আমরা আইডেন্টিফাই করছি বয়েজ, দি প্রবাবিলিটি অফ বয়েজ কে পি দ্বারা আইডেন্টিফাই করছি, এটা মনে রাখতে হবে। তো 5 জন বেবি হওয়া মানে কি, কোনো 5 জন মেয়ে বেবি হওয়া মানে কি কোনো ছেলে না হওয়া, অর্থাৎ এর মান 0, এটাই আমরা এখানে বলার চেষ্টা করেছি। তোমরা অ্যানালিসিস করে পড়তে হবে, দি প্রবাবিলিটি অফ 5 গার্লস আর ইকুয়াল টু দা প্রবাবিলিটি অফ নো বয়েজ। 5 জন বেবি হওয়া মানে কোনো ছেলে না হওয়া, যেহেতু প্রতি পরিবারে 5 জন, অর্থাৎ প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0 ক্যালকুলেশন করে এটা বের করেছি, এবং এক্সপেক্টেড নাম্বার অফ ফ্যামিলি সেটা বের করেছি। অর্থাৎ 8টা পরিবার থেকে 25টা পরিবার যাদের কোনো পরিবারেই ছেলে নাই। আর দ্বিতীয়টা কি প্রবাবিলিটি, তৃতীয়টা প্রবাবিলিটি অফ 2 or 3 বয়েজ, 2 জন অথবা 3 জন ছেলে, তাহলে প্রবাবিলিটি অফ 2 বয়েজ অর 3 বয়েজ, তাহলে 2 জন বয়েজের রেজাল্ট এবং 3 জন বয়েজের রেজাল্ট যোগ করতে হবে। যোগ করে আমরা পেয়েছি এই সংখ্যাটা, এবং এক্সপেক্টেড ফ্যামিলিটাও আমরা ক্যালকুলেশন করে পেয়েছি, সেটা পেয়েছি 500 জন। অর্থাৎ 500 জন, 500টা পরিবার আছে, সেই পরিবারে 2 জন ছেলে অথবা 3 জন ছেলে। ইট মিনস 2 জন ছেলে মানে 3 জন মেয়ে, আর 3 জন ছেলে মানে 2 জন মেয়ে। এই হলো মোর প্র্যাকটিক্যাল প্রবলেম আমি এতক্ষণ আলোচনা করেছি। এখানে আরো একটি প্রবলেম আছে, এটাও তোমরা দেখবে, আমি আর এডিট করলাম না, এটা প্রায় একই রকম প্রবলেম। এরপরে আমি ম্যানুয়ালি একটি অঙ্ক করেছি, এটা বুঝিয়ে দিব, তোমরা নিজেরা করবে। দেখো, ইন এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন 5 times of 0 probability is equals to 4 times of 1 probability is equals to 8 times of 2 probability, অর্থাৎ এটা এরা পরস্পর সমান। তাহলে যদি সমান হয়, ফাইন্ড দি প্যারামিটারস। প্যারামিটারস মানে কি, কে বলতে পারবে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো দুইটি। নাম্বার 1 n, n is a parameter, number of trial. Number 2 p, p is the probability of success. এই দুটা প্যারামিটার আমাদের ফাইন্ড আউট করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এখন তারপরে বলছে মিন বের করতে, মিন মানে কি এনপি, তারপরে বলছে ভেরিয়েন্স বের করতে এনপি কিউ, তারপরে পি অফ এক্স ইজ 0 বের করতে, পি অফ এক্স ইজ গ্রেটার দেন 1 বের করতে, এই বাকিগুলি আমরা বের করতে। That means we have to find out at first n and p. n এবং p বের করতে পারলে আমরা বাকি সব আইটেম প্রথম অঙ্কের মতো বের করতে পারব। তাহলে এই রিলেশন থেকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অনুযায়ী বসিয়ে নিব। এই যে এটা ভ্যালুটা আমরা বসালাম, একইভাবে এক্স এর মানটা বসালাম এবং এক্স এর মান এটা বসালাম, বসিয়ে একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনটাকে 2 ভাগে ভাগ করব। কিভাবে?
যেমন প্রথম দুইটা পরস্পর সমান, এখান থেকে একটা সম্পর্ক পাবো, বা দ্বিতীয় দুইটা পরস্পর সমান, সেখান থেকে আরেকটা সম্পর্ক পাবো। এই সম্পর্ক অ্যানালাইসিস করে 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 আমরা এন, পি এবং কিউ এর মান বের করব। যেমন এখানে একটা রিলেশন পেয়েছি, কিউ সমান 4/5 এন পি। আবার দ্বিতীয় রিলেশন থেকে আমরা বের করেছি কিউ সমান 4p। এইখানে এন এর মান চলে আসছে 5। আর 1, 2 এবং 3 ক্যালকুলেশন করে, সরি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমি একটা ফোন আসছিল, তো যে কথা বলছিলাম, তো ওই ক্যালকুলেশন করে কিউ এর মান এবং পি এর মান বের করেছি, এন এর মান বের করেছি। এইভাবে কিউ পেয়েছি 0.8 এবং পি পেয়েছি 0.2। হ্যাঁ, তাহলে দেন আমরা মিন বের করলাম, এনপি, এনপি এর মান আসছে 1, ভেরিয়েন্স বের করলাম 0.8, এক্স এর মান 0, এক্স এর মান 1 এর চেয়ে বড়, যা আমরা এর আগে একবার Sir, kindly open your mic. স্যারের মাইক ওপেন আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ওকে। যাই হোক, আমরা এইভাবে ক্যালকুলেশন করব। আমি শেষ দু তিনটা প্রবলেম কিন্তু তোমাদেরকে আলোচনা করেছি স্লাইড থেকে। প্রথম দিকে কয়েকটা প্রবলেম চেষ্টা করেছি প্র্যাকটিক্যালি বোর্ডে বোঝানোর জন্য, যা তোমরা অলরেডি একটা দেখতে পাচ্ছ। তো এই ছিল মোটামুটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কিন্তু মোর ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক কিছু আছে। আমি যদি এট এ গ্লান্স তোমাদেরকে আলোচনা করে দিই, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন, তারপরে মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে তোমার আমরা বের করেছি রিলেশনের কথা বলেছি, স্কিউনেস, কার্টোসিস, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা কয়েকটা প্রবলেম সলভ করেছি। সো এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, আমরা এটা ভালোভাবে প্রস্তুতি নিব। এখন আসো, আমি, বন্ধু ধরছে? হ্যাঁ বলো।